নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, আজকে তো একদম আমাদের যাবার দিন এসে গেছে। মনটা খুবই খুশি। একদিকে যেমন খুশি, সেরকম একদিকে মনটা খারাপও লাগছে। ছেলের ছেলেকে ছেড়ে যেতে হবে। ছেলে আমাদের দিতে যাচ্ছে ঠিকই, ছেলে আবার একদিন পরে ফেরত আসবে, এখানে চলে আসবে। আমরা আমরা এখন ওখানেই থাকবো। কি করা যাবে? কিছু তো করার নেই। ভালো মন্দ মিলিয়েই সংসার। ঠিক আছে, চলুন। সকাল থেকে এখন গুড মর্নিংই আছে, এখন 11টা বাজেনি। ঠিক আছে, চলো। আজকে সকাল সকাল উঠেছি, অনেকক্ষণ উঠেছি 6টায়। 6টার সময় উঠে চাটা খেয়েছি, পর্বতটাকেও চা করে দিয়েছি। পর্বতটা ঘুমাচ্ছিল, খুব ডাকলাম, যাচ্ছি উঠে পড়ো, দেরি করে লাভ নেই। হয়ে গেছে সময়। এবার আমাদের রাত্রিরেই ফ্লাইট হয়েছে, ছিল আগে সকালবেলা 3টের সময় ছিল, কিন্তু ডিলে হতে হতে হয়েছে সেই রাত্রি 9টায় বেরিয়ে যাবে। বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়তো 12টা বাজবে। ঠিক আছে, তবু নিজের বাড়িতে যাচ্ছি, অত অসুবিধা কিছু নেই। চলে যাই, রাত্রি বললেও কোনো ব্যাপার না। কলকাতা শহরে অত রাত্রিবেলা, ব্যাঙ্গালোরও তাই, রাত্রি বলে কোনো ব্যাপার না। এখানে সবসময় লোকজন, রাস্তায় গাড়ি সবসময় পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম। আজকেই লাস্ট, ব্যালকানি থেকেই আপনাদের ভিডিও করে পাঠাচ্ছি। এই লাস্ট হয়ে গেল আজকে, আবার কবে আসবো কোনো ঠিক নেই। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি। ঠিক আছে, সকালবেলা স্নান টান হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। রান্না রান্না করে নিয়েছি। ছেলের একটা বন্ধু আসবে বলছে আজকে আমাদের সঙ্গে দেখা করতে, চলে যাচ্ছি সেই জন্য। ঠিক আছে, দেখা টাকা করে নিই, এবার তো বাড়ি ফিরবো। চলো, আজ এই পর্যন্তই এখন। তারপরে এবার রান্না টান্না করি। কিছুটা রান্না অনেকটাই হয়ে গেছে, আর অল্প বাকি আছে। রান্নাটা করে নিই, আর দেরি করলে হবে না। ব্যাগ সব প্যাকিং হয়ে গেছে, সব প্যাকিং করে নিয়েছি, লাগেজ রেডি। এবার শুধু বেরিয়ে পড়লেই হয়। ঠিক আছে, চলো আবার দেখো কি করি সারাদিন। এই যে টমেটো বিক্রি করতে এসেছে, কিন্তু এদের কিছু ভাষা বুঝি না। টমেটো দেখলে তখন বুঝতে পারি টমেটো বিক্রি করতে এসেছে, কিন্তু কী বলছে সেটা বুঝতে পারি না। আরেকজন আছে সিঙ্গাড়া সমোসা, যখন বলে তখন বুঝি, তারপরে আর কিছু বুঝি না। শুনুন আপনারা কী বলছে। চলুন যাই, এবার ভিতরে যাই। পর্বতদা এই যে বসে আছে গামছা পরে, এখনো চান করতে যায়নি। এখন একদম আরামে ছেলের খাটের উপর আরামে শুয়ে আছে। এবার চান করতে যেতে বলছে অনেকক্ষণ ধরে, পর্বতদা এখন যাচ্ছে না। এখন ছেলের বাড়ি ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই পর্বতদার, মনে হচ্ছে এখানেই থেকে গেলে হয়, তাই তো? হ্যাঁ। চলুন, রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এই যে কিছুটা রান্না করে নিয়েছি, দাঁড়ান একবার দেখিয়ে দিই। এখনও চিকেন পকোড়াটা হবে। চিকেনটা ছিল, করে রেখে যাই, কারণ এই তো আর কেউ চিকেনটা আর খাবার লোক নেই। আমার ছেলে তো এইসব কিছু করবে না, ওই জন্য চিকেনটা পকোড়া করে দিই। আনা ছিল, রবিবারে আনা হয়েছিল চিকেন, রবিবারে খাওয়া হয়েছিল, একটু বেশি ছিল। চিকেনটা পকোড়া করে দেবো, ভাতের সঙ্গে খেয়ে নেবে। আর হয়েছে এই যে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, এই যে ভাতও হয়ে গেছে, শুধু পকোড়াটাই করতে বাকি আছে। আর এদিকে করেছি এই যে লাল লাল ঝাল ঝাল করে একটু ডিমের আলু দিয়ে কষা করেছি। কষাও নয়, খুব একটু মাখো মাখো ঝোল ঝোল একটু তরকারি। ভাত দিয়ে খাবে তো, একটু ঝোল ঝোল না হলে শুকনো শুকনো কী করে ভাতটা খাবে। আর ডাল তো করিনি, করেছি এই যে বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর কালকের একটু লাউ আছে, বের করবো, ফ্রিজেই আছে, এখনও বের করিনি। আর চিকেন পকোড়াটা করবো, এই দিয়ে দুপুরবেলা হয়ে যাবে খাওয়া দাওয়া। ঠিক আছে, চলুন। এখানে টমেটো বিক্রি করতে এসছি, এই যে টমেটো, এই যে বুঝতে পারছেন, এই যে টমেটো বিক্রি করতে এসছি। টমেটো তো বলছে 20 টাকা করে মনে হয় কেজি। এখানে টমেটো সস্তাই আছে, কিন্তু আমাদের ওখানে কলকাতা এখন কত করে টমেটো তো জানি না। এখানে তো বলছে 20 টাকা 1 কেজি। ঠিক আছে,
এখানে তো বাজার দোকান কালকে শনিবারে লাস্ট করে নিয়েছি, আর তো বাজার দোকানে না টাটা করে এসেছি, বাজারকে পুরো টাটা জানিয়ে এসেছি। এখন আর নয়, আবার যখন আসবো তখন দেখা যাবে। ঠিক আছে, চলো এই পর্যন্ত হয়েছে, এখন আবার খাওয়া দাওয়া করা হোক। এখন তো খাবে না কেউ, যা সব আসুক, সব বন্ধু টন্ধু আসে, বলছে এসে খাওয়া দাওয়া করি, তারপরে চলো আবার দেখা হবে। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি। আর সময় নেই, 4টে কত বাজে গো, 4:30 মতন বাজে। আর দেরি করলে হবে না, এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। রেডি হয়ে গেছি, এই যে আমি এরকম সেজে নিয়েছি। আর এই যে পর্বত এখনো সাজছি, পর্বত এই যে এখানে এই যে সাজছে। চশমা পরা হয়নি, যে ব্যাগ সব এখানে লাগেজ বের করে নিয়েছি, লাগেজগুলো বের করে নিই। এই যে সব এখানে লাগেজ রাখানো হয়েছে, 4-5টা লাগেজ হয়েছে। এই যে আমি রেডি হয়ে নিয়েছি। ঠিক আছে, এবার বেরিয়ে পড়ি, আর দেরি করলে হবে না। আমাদের ইয়েটার নাম হচ্ছে এয়ার ইন্ডিয়ান এক্সপ্রেস, আর এই 8টা কত 8:40, 8:30 আছে। আমরা এখন বেরোই, আমাদের যেতেও 2 ঘন্টা সময় লাগবে। বেরিয়ে পড়ি। ঠিক আছে, এই যে ব্যালকানিটা, এই যে ব্যালকানিতে অনেক ভিডিও দিয়েছি। ব্যালকানিকে টাটা জানাই, এই যে ব্যাঙ্গালোর টাটা জানাই। হ্যাঁ, আবার আসবো। পর্বতা চলে এসে এখানে একটা সেলফি তুলে নিই দুজনে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে রাস্তায় গিয়ে। তুমি আমার ব্যাগগুলো নিয়ে সেলফি তুলবে। रोड अच्छा 1 किलोमीटर का 5 होता है क्या? इतने अस्सी के सेकंड की मतलब వెహికల్ చేంజ్
நீ என்ன திருப்பி அதான் நீ என்ன சந்தேகப்பட்டாலும் அது உனக்கு எனக்கு ஒரு வாக்குவாதம் வந்துச்சு. ஓ நான் இன்னைக்கும் சொல்கிறேன் இந்த நொடியை சொல்கிறேன். மனசார உன்னை நான் அவசரம் நான் வேணான்னு சொன்னதே கிடையாது. நீ என்னை வெறுக்கிற, நீ என்னை கழட்டி விட்டு போகிற, நீ கழட்டி விட்டு போகிற எந்த ஒரு ஆம்பளை இருக்கணும் ஆமாட்டி கழட்டி விட்டு தாண்டி போகிறோம் மொழிக்கு போடின்னு தான் சொல்லுவாங்க. சும்மா என்னை ஒரு பார்த்து நீ வேணாம் அம்மாவுக்கு এইটা এয়ারপোর্টের রাস্তা দিয়ে যাচ্ছি, 2 নম্বর এয়ারপোর্ট। ঠিক আছে, নামবি এবার। দাঁড়াও দাঁড়াও, এয়ারপোর্ট তো না যেন মনে হচ্ছে প্যান্ডেল, সুন্দর একটা দুর্গা পুজোর প্যান্ডেল, তাই তো? প্যান্ডেল এসে গেছে। কিছু বলবে? এয়ারপোর্টে এসে গেছি আমরা, যাচ্ছি ভিতরে। পর্বতদা পাশে দাঁড়িয়ে আছে, জল নিয়ে যাচ্ছি। যাচ্ছি আমরা এয়ারপোর্টের ভিতরটা, প্রচুর সুন্দর, খুবই সুন্দর। এটা উপরে এইভাবে কাজ করা আছে, আর নিচে এই গাছ দিয়ে দারুণ দেখতে। এখানে জলের ফোয়ারা, ঠিক আছে। এখানে একটা আমি ফটোশ্যুট করে নিই, এই এখানে একটা ফটোশ্যুট করে দেবো আমাকে। এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, দারুণ দারুণ। যা দেখিনি তাই দেখতে পেয়ে গেলাম এয়ারপোর্টে এসে। এত সুন্দর এয়ারপোর্ট আমি দেখিনি কখনো, দারুণ সাজানোটা ভীষণ সুন্দর। কিছু বলবে? এয়ারপোর্টে এসে গেছি, এয়ারপোর্টে যাচ্ছি, ভীষণ সুন্দর, দেখে মন ভরে গেছে। পর্বতদাকে আগে কোথায় নিয়ে চলে গেছে, ধরো ধরো বল। ভীষণই ভালো। এখানে খাবার দোকান থেকে আরম্ভ করে সব কিছু আছে একদম। আর এয়ারপোর্টটা যা দারুণ, দেখার মতন এয়ারপোর্ট। অনেক ফটোশ্যুট করেছি, ছাড়বো, দেখবেন আপনারা। ঠিক আছে, যাই এখন পর্বতদাকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেছে পর্বতদা। এতে নিয়ে গেছে পর্বতদাকে ওই হুইল চেয়ারে। ঠিক আছে, বলো। এখানে এই যে বসার জায়গা আছে, সুন্দর জায়গা, আরাম করে বসতে পারবে, দারুণ, ভীষণই ভালো লাগছে। এয়ারপোর্ট দেখার মতো, মন ভরে গেছে। ঠিক আছে, এবার এইটা করে নামতে হবে, নেমে যাই নিচে।